নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো শুক্রবার। শুক্রবারের সকালটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করতে পারিনি। সকালবেলা তেমন কোনো কাজ করিনি, মানে মোটামুটি ফাঁকি ঝুঁকি দিয়ে যেটুকু কাজ না করলেই নয় সংসারে সেটুকুই করে নিয়ে স্নান ধান করে নিয়েছি, পুজো দেওয়াও কমপ্লিট। আর এখনও চুল টুল আঁচড়াইনি। কেন বলো তো, শুক্রবার তো, মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেজন্য ঘরের লাইট টাইটও জ্বালাইনি, জানলাও খুলিনি। তো সেজন্য আর করিনি, ও উঠুক তারপর করব, চুল টুল আঁচড়াবো। আর গাছ থেকে আগের দিনে বলেছিলাম যে দুটো পেঁপে পেরেছি, তো বড়টাও না দেখছি বেশ নরম হয়ে গেছে, তো ভাবলাম থাক আজকেই কেটে নিই। তো সকালবেলায় সেটাকে কেটে একদম পিস টিস করে একদম বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে পরে যেয়ে না আমাকে আর করতে হবে না। তো এই তো পেঁপেগুলো কেটে নিলাম, আর ইতিমধ্যে কিন্তু চা খাওয়াও আমার হয়ে গেছে। আর যেটা কিনা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমার চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া দেখলে না অনেকেরই নজর লেগে যায়। আর নজর এমনই জিনিস ভাই, সেটা যে কতটা মারাত্মক যার উপর নজরটা পড়ে সেই বুঝতে পারে। তো যাই হোক, সেজন্য চা বিস্কুট খাওয়া দেখালাম না। আর এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যায় বের করে। ঠান্ডা ঠান্ডা পেঁপে এত মিষ্টি, আর কালারটা দেখে বুঝতেই পারছো ভীষণ মিষ্টি ভাই, সত্যি এরকম এত টেস্টি পেঁপে আমি কিন্তু দুধের বোতল আর সবজির খোসা, সবজির খোসাগুলো এখানে রেখে দেবো, আর দুধের বোতলটা গুজে রাখবো। তাহলে যখন দুধ দিতে আসবে, তলা দিয়ে ছেড়ে দেয় তো, খোসা তলা দিয়ে নিতে না পারলেও ডাক দেবে, তখন দিয়ে দেবো। আর এখানে রেখে না দিলে না বুঝতে পারে না যে খোসা আছে কিনা। তো মেয়ে উঠে গেছে, আর আমি এসেছি এখন বিছানাপত্র গুছিয়ে নিতে। বিছানাপত্র গুছাবো, নিজেকে একটু ফিটফাট করব। ফিটফাট বলতে কি, ওই নিজের যেটুকু সাজ, চুলটাকে আঁচড়াবো, একটু সিঁদুর পরবো, টিপ পরবো। টিপটা না পরলে না মুখটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আগে সবসময় কিন্তু টিপ পরতাম না, কিন্তু ইদানিং দেখি টিপটা, ছোটো টিপও আমার ভালো লাগে না, বেশ বড় করে একটা টিপ পরবো, সেটাই বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে নিচ্ছে। আর মেয়ে গেছে ওদিকে ব্রাশ করতে, মেয়েকে খাওয়াবো বলতে ওর জন্য খাবারটা এখনও রেডি হয়নি। ভাতটা হয়ে গেছে, কিন্তু মাছ ভাজা দিয়ে খাওয়াবো, মাছটা এখনও ভাজা হয়নি। ভাবলাম উঠলে পরে গরম গরম মাছ ভাজা দিয়ে খাওয়াবো। তো মাছ ভাজা দেখবে গরম গরমই কিন্তু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তত একটা ভালো লাগে না। তো সেজন্য এখন এই যে বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর নিজেকে একটু করে নেব। আর ওই যে বললাম না, সকালে জানলা টালনা খুলি না, কারণ কি মনে হয় যেন কেউ যদি ঘুমিয়ে থাকে সে ঘরের মধ্যে কিছু করতে গেলে না আমার নিজের কেমন যেন একটা লাগে। মনে হয় থাক, সে ঘুমোচ্ছে, সে তাকে ডিস্টার্ব না করে। সব দিন যে একই রুটিন মাফিক কাজ হবে তেমন তো কোনো কথা নেই। সংসারের কাজ যেদিন যেমন দিনটা যায়, ঠিক সেদিন তেমনভাবেই কাজগুলো হয়। রুটিন বাঁধা কাজ, মানে এটা হবে করে আগে করবো তো এটা আগেই হবে, সেরকম কিন্তু কোনো নেই। আর নিজেকে না মাঝে মাঝে অপরাধী লাগে। কি বলো তো, একটা জিনিস শিখে গেছি যে যে যেমন তার সঙ্গে ঠিক তেমনটাই করা উচিত। যেমন আমার মেয়ে যখন অসুস্থ ছিল, তখন আমি একবার যখন দেখতে যেতে চেয়েছিলাম, তোমার দাদাভাই অজুহাত দিয়েছিল যে সে যখন অসুস্থ ছিল বা তার মা যখন ছিল, তখন তো তারা দেখতে আসেনি, তাই আমি যেতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, সেটা ছিল, কিন্তু আমার মা বাবা তো দেখতে না আসা হয়নি। কিন্তু যাই হোক, সেসব কথা তুলে লাভ নেই। তো সেজন্য তারও রিলেটিভ অসুস্থ আছে। এখন আমিও মনে করি না, তাহলে আমার মা বাবাও তো অসুস্থ ছিল, আমিও তো অসুস্থ ছিলাম, আমাকে তো ফোন করে কেউ একবার খোঁজ নেয়নি। বা আমার বাবাও দীর্ঘদিন অসুস্থ ছিল, কেউ একবার আমার মা বাবার খোঁজ নেয়নি যে তার কেমন আছে তোমার বাবা। তো সেজন্য মনে করি না এখন তার খোঁজ নেওয়ার আমার কোনো প্রয়োজন আছে। তো যাই হোক, তাদের আর তাদের কাছে আমি খারাপ, সেখানে আমার আর ভালো নিজেকে প্রমাণ করার চেষ্টা করিও না, আর কোনো দিন করবও না। আমি যেমন, আমি মনে করি আমি নিজে পারফেক্ট, তো আমার মতো আমি চলার চেষ্টা করি। তো সেখানে আমাকে কাউকে ভালো লাগলে ভালো, না লাগলে ব্যাস, আমারও কোনো নেই। তো যাই হোক, করে নিয়েছি। এখন যাব রান্নাঘরে যেয়ে মেয়ের খাবারটা রেডি করবো, মেয়েকে খাওয়াবো। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেদিনকে যে দেখালাম না সিট কাপড় কিনলাম, করলাম, সেদিন ফেস ওয়াশ কিনেছিলাম, তারপরে টিপের কৌটাগুলো কিনেছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে নেই। তো 3 কৌটা টিপ একবারে কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলোকে ভাবলাম কি এক কৌটার মধ্যে ঢেলে রাখি, অযথা 3খানা কৌটা এক জড়ো করে রেখে লাভ নেই। তো সেজন্য সে করে রাখছি। তোমাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করছি, দাঁড়াও। যখন টিপগুলো ঢালছি, কৌটা টিপের যে মালিকের নাম সেটা আমি দেখে কেমন হয়ে গেছি, যে দেখে হাসি পাচ্ছিল। এই যে দেখো, বলো তো কী লেখা এখানে, তো বুঝতে পারছো? চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। দেখো, কাজল লেখা। তো এই তো এই যে মেয়ের জন্য খাবার রেডি করতে যে বললাম, মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলো, আর এখন মাছটাকে ভেজে নিচ্ছি। আর
আর করবো এদিকে পেঁয়াজ ভাজা, মাছ ভাজা দিয়ে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে করে নেবো। আর এদিকে দেখো মাংস রান্না করবো, আগের দিন তো ম্যারিনেটটা করে রেখেছিলাম। আর এদিকে স্যালাডটাও কেটে নিয়েছি, এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর আলু কেটে নিয়েছি, আর ওই গোটা পেঁয়াজগুলো দেবো মাংসে, আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে মাছ ভাজা দিয়ে মেয়েকে খাওয়াবো। তো চলো চটপট করে ওকে এখন খাইয়ে নিয়ে, সকালের খাবারটা বেশিরভাগ টাইম আমি খাইয়েই দিই। আর যেদিনকে দেখি নিহাত পারছি না সেদিনকে ও নিজে হাত দিয়ে খায়। আর সকালবেলাটা খাইয়ে দিয়েছে যেহেতু অভ্যাস হয়ে গেছে, আমারও অভ্যাস হয়ে গেছে, মনে হয় যেন ও নিজে হাত দিয়ে খেলে না মোর যেন পেটটা ভরছে না, এরকমটাই লাগে। ওই মায়েদের কাছে যেমনটা লাগে যখন দূরে চলে যাবে, পড়াশুনোর ক্ষেত্রে হোক বা বৈবাহিক সূত্রে হোক, যখন আমার থেকে দূরে থাকবে তখন তো নিজে করবি। এখনও যেমন আমার যখন শরীরটা খারাপ লাগে মায়ের কাছে যখন বলি, মা বলে কি তুই মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়াও করিস না, বল নিজের হাতে ভাত বেড়ে খাস তো, পেট ভরে মনে হয় এখনও খাস না, তাই না? তো ওই যে মায়ের মন ওরকমটাই তো লাগে, তাই না? তো মা ছাড়া আসলে দুনিয়ার পরে মনে হয় কেউ আপন হয় না, সবাই কিন্তু স্বার্থ। যখনই যার স্বার্থে একটুখানি টান পড়ে তখনই দেখবে তার আসল রূপটা কিন্তু বেরিয়ে আসে। কিন্তু মা কিন্তু সব কিছুই সহ্য করে নেয় সন্তানের মুখের দিকে তাকিয়ে। দেখে রান্না চাপালাম, এই কড়াইটাতে না মাংসটা ঠিক ধরে না, মানে দুবেলার মতো মাংস করতে গেলে এটাতে একটু হয়ে যায়, ছোটো হয়ে যায়, তখন এটা আমাকে লাগাতেই হয়। তো আলুটাকে ভেজে নিই। আর এই যে গতকালকেই তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা ম্যারিনেট হয়ে আছে, রান্না করতে বেশি সময় লাগবে না। আর হবে ডাল করব, একটু রাতের জন্য একটু ডাল করে রাখতে হবে। যখন ভাত চাপাবো ভাতের মধ্যে মুসুর ডালটা দিয়ে দেবো, একটুখানি লঙ্কা দেবো এর মধ্যে, দিয়ে ভাতের মধ্যে কোটো করে বসিয়ে দিলে না বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। তা না হলে ওই হয় তোমার এমনি প্রেশার কুকারে দেখি মুসুর ডালটা সেদ্ধ দিলেও না যেন কেমন একটা দানা দানা ভাব একটুখানি থেকেই যায়। তো যার কারণে এই বুদ্ধি, বুঝলে, তাড়াতাড়ি করে হয়েও যাবে, ডালটাও সুন্দর সেদ্ধ হবে। তো এই তো রান্না চাপিয়ে দিলাম, আর এতে মাংস কষছি, আর ওদিকে কিন্তু কষতে কষতে অন্যান্য সমস্ত কাজবাজও করে নিচ্ছি। আর যেহেতু কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিক্সড করে রান্না করি, সেজন্য না ঝোলের কালারটা যখন কষায় তখন মাংসের কালারটা আর কি অতটা টকটকে আসে না। তো পরে যে আবার একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা থাকে তো ওজন্য থাকে না। আর এই যে মাংস কি ফুটে উঠেছে, আর মেটেটা দিয়ে দিলাম। মেটেটা যখনই দিতে যাই না, প্রত্যেক দিন যখনই মেটেটা দিই তখনই আমার বাবার কথা খুব মনে পড়ে। বাবা না মেটেটা খেতে খুব পছন্দ করতো। কিন্তু যাই হোক ওই দিন না আর কোনো কিছু ভিডিও করিনি। ওই দিন মেয়ের যে একটা জামার সিট এনে রেখেছিলাম, সিটটা ওর জামাটা তৈরি করেছিলাম, তো যার কারণে রাতের দিকে আর কিছু শেয়ার করতে পারিনি। এটা হলো নেক্সট ডে শনিবার, তো দুপুরে তো আমাদের নিমন্ত্রণ ছিল, তো আমি আর মেয়ে গেছিলাম, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি। আর সন্ধ্যায় এই যে এখন ভাবলাম একটা পুডিং বানাবো। তো 1/2 লিটার দুধটাকে চিনি দিয়ে জাল করে প্রায় 250 গ্রাম মতো করে নিয়েছি। আর এদিকে একটা ক্যারামেল তৈরি করছি। স্টিলের একটা বাটিতে তোমার 3-4 চামচ মতো চিনি দিয়েছিলাম, আর 2 চামচ মতো জল দিয়েছিলাম, দিয়ে এবার একদম লো হিটে এটাকে আর কি করছি। মানে খুব জোরে জাল দিলে না এটা একদম লাল পুড়ে যাবে জিনিসটা, সেজন্য হালকা হিটে আর কি করে নিচ্ছি আস্তে আস্তে করে। তো এই যে দেখো কালারটা কিন্তু এসেও গেছে। তো এই অবস্থায় এটাকে কিন্তু আমি অফ করে দেবো। আর ওদিকে দুধটাকে ঠান্ডা করতেও বসিয়ে দিয়েছি। আর পুডিংটা খেতে না তোমার দাদা ভাই মেয়ে দুজনেই খুব পছন্দ করে, তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে আমি কিভাবে পুডিংটা বানাই। তো এই যে হাত হাত দেওয়ার পরে যখন সহ্য হবে তখনই দিতে হবে, মানে একদম হালকা গরমে। এই অবস্থায় 2টো ডিম ফেটিয়ে দিতে হবে। 3টে ডিম চাইলেও দেওয়া যায়, তো আমি 2টো দিলামই। তো 2টো ডিম দিয়ে, আর যারা আমার মতো ফাঁকিবাজি তারা এরকম দুধের মধ্যে ডিমটা দিয়ে করে নাও। আর যারা মনে করো না স্মুথভাবে সুন্দরভাবে করব, তো তারা আলাদা করে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে পারো। তো আমি বিটার ফিটার আর কিছু করিনি, লাগালাম না, কারণ ওই অতগুলো বাসন আর ধুতে ইচ্ছা করে না। আর এই যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের ওই গন্ধটা না ওটা আর থাকবে না। তো এটাকে এবার ওই যে ক্যারামেলের যে বাটিটা ওটার মধ্যে দিয়ে তারপর জল ফুটতে দেবো, ফুটাতে দিয়েছি। জল ফুটে উঠলে ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর দিয়ে বসিয়ে দেবো। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখনও আমার সঙ্গে ভিডিওটা জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো তোমার সুন্দর হাতের একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই। তো এই যে দেখো এটা করে দিলাম, আর দিয়ে তারপর এর মানে যে
একটা ঢাকনা দিতে হবে। যারা টিফিন কৌটাতে করো তারা তো ওই ঢাকনাতেই দিতে পারো। আর আমার এই বাটিটাতে না এই প্লেটটা একদম সুন্দর সেট হয়ে যায়, তো সেই জন্য এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। 15 মিনিটের জন্য বসিয়েছিলাম। ওভেনে দিলেও হয়তো বা হতে পারে, আমি জানি না, আমিও করিনি। আর আমারটা তো 20 লিটারের ওভেন, তো সব কিছু না ওভেনে হয় না। যেমন কেক বানাতে আমি পারি না ওভেনে, ভালো হয় না, পুড়ে যায়, কেমনই যায়। তো একদিন দেখলাম যে ওভেনে হয় না। তো এই হলো লাস্ট লুক আজকে।